আমার হাতের ঘড়িটা খুলিয়া আর একজনে হাতে দিয়া বলবে এটা হাফিজের ঘড়ি না, এই ঘড়ি আর একজনে হাতে দিবে। আজকে তোমার আমার গায়ের গেঞ্জি বলি আমার জামা, আমার 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 গায়ের গেঞ্জিটা কেটে কেটে ব্লেড দিয়া কাটিয়া কাটিয়া রাখবে। বাবা কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার ছেলে মারা গেছে, জানাজা না দিয়ে কোথাও যাবেন না। কাউকে বলবে এই বাজারে যা কাফন কিনে আন। আমার গায়ে একটা চাদর বিছাইয়া সবাই চুপচাপ বসে থাকবে, চারদিকে শুধু কান্না। আমার বন্ধুটা মোবাইল নাম্বার ডিলিট করে বলবে আমার বন্ধু নাই, মোবাইল নাম্বার রেখে লাভ নাই। এ যুবক চোখ দুইটা বন্ধ করে একটু দেখো না, সাদা কাপনের প্যাকেট বানানোর জন্য ওরে আবার বাবায় বলবে একদল পেছনে বাড়ির পিছনে গিয়া গরম পানি কর, মশারি টানায়া গোসল দেওয়ার ব্যবস্থা কর। আর এক দলকে বলবে বাঁশবাগানে কবর খনন কর। এরে যুবক তোমারে আমারে ঘর থেকে নামাইয়া ওই গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেটে ঢুকাইয়া খাটিয়ার ভেতরে উঠাইয়া সবাই যখন জানাজার প্যান্ডেলে নিয়ে যাবে, ওরে মা জানালা দিয়া বলবে আমার বাবারে কই না, বলে জানাজা পড়ায় কবরে দাফন করা হবে। মা বলবে জীবনের শেষবারের মতো আর একবার চেহারাটা দেখাইয়া দে, আমার বাবারে তো আর জীবনে দেখতে পারবো না, আমারে আর কোনোদিন আম্মু বলে ডাক দিবেও না। ওই জানাজা পড়ায় তোমারে কবরে রাখবে, কবরে রাখিয়া সবাই যখন চলিয়া যাবে ওই কবরে এখন তুমি আর আমি একা অন্ধকার। ওই কবরে এখন বাতি নাই সাথী নাই, ওই কবরে এখন দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, মাথার মুষ্টি খুলিয়া প্রশ্ন করবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে যারা বেনামাজি হইয়া কবরে যাবা, দাড়ি ছাড়া কবরে যাবা, ওরে গুনাহ নিয়া যারা কবরে যাবে তারা বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন আমার আল্লাহর কুদরতি আওয়াজ আসবে, ওরে কবরের ফেরেশতারাই নাফরমানের ধর, জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের সাথে কবরের রাস্তা বানাইয়া কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। আমার আল্লাহ রাগ করে বলবে কবরের মাটি এই বেনামাজি নাফরমানের আমি দুনিয়াতে কত নিয়ামত দান করেছিলাম, আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো সব খাইয়া ভোগ করিয়া আমার হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, আলেম ওলামার কথা শুনে নাই। ও কবরের মাটি আর ছাড় দেওয়া যাবে না। এই গুনাহগার বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। ও যুবকের আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিস না রে যুবক, আমার নবীজির হাদিস মিথ্যা মনে করিও না রে বাবা। পায়ে হাত রেখে বলি তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ওরে মা বাবাকে হারাইয়া তোমরা যারা এখানে এতিম, ওই মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, হেদায়েতের দরজা খুলবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও রে বাবা। বাবা পাইলে দোয়া নাও, যার বাবা নাই কপাল বড় খারাপ, যার মা নাই তার কলিজাটা বড় ব্যথা। ডানে বামে তাকায় ছেলে মেয়ে সব দেখে, কিন্তু মাকে না দেখার একটা নিঃশ্বাস ফেলে দেয়, বাবারে না দেখে একটা নিঃশ্বাস ফেলে দেয়। যেই বাবা টেলিফোন না করে ঘুমায় না, বারবার খবর নেয় সন্তানের কখন খানা খাইলা, কখন ঘুমাবা, যার বাবা নাই তারে টেলিফোন করে না, মা নাই টেলিফোন করে না। ও যুবকেরা তোমার মা বাবা বেঁচে থাকলে পায়ে হাত রেখে বলি দোয়া নাও,
এই রত্ন হারাইয়া গেলে আর পাইবা না। বাবারে পাইলে দোয়া চাইও, বাবারে বলিও বাবা একটু দোয়া করিয়া দাও। বাবাই যদি মাথায় হাত দিয়ে দোয়া করে তোর কপাল খুলিয়া যাবে রে যুবক। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা মুফতি হতে পারো নাই। মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি টাকার মালিক সম্মানের মালিক হতে পারো নাই। ওই মা বাবারে পাইলে দোয়া নাও। ও যুবকেরা, চোখে পানি যদি না আসে মনে করিও আমার মাওলায় গুনার কারণে বেজার। ওরে বাসায় যাইয়া মায়ের কাছে দোয়া চাইও। মাকে যদি বলতে পারো মা ওই কোরআনের বাগানে কত মানুষের কান্না, আমার চোখে পানি, বুঝি আল্লাহ বেজার। জীবনে তো মা কত বেয়াদবি করেছি, কত বাজে কথা বলছি, তুমি কষ্ট পেয়ে কান্না করেছো। আজ আমি তওবা করেছি, আর বেয়াদবি করব না, আর কষ্ট দিব না। মা তুমি আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও। বলতে পারলে দেখবা মায়ের চোখে পানি। মা কান্না করে ডাকবে বাবা আয় আয় আয়। মাথায় হাত দিয়া ডাকবে ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করিয়া নাও। ওরে একটা বান্দা ব্যথা পায়া যদি কান্না করো চোখে পানি আসে, মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তানের কান্না আসে, আমার আল্লাহর আযাবের ভয়ে কেন চোখে পানি আসবে না? ওরে যদি কান্না না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার থেকে দোয়া নাও আর তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের দোয়া নিয়া, আলেম ওলামার দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাইবা। যুবক কান্না করে তওবা করবে, মালিক মাফ করে দাও। জীবনে কত গুনাহ করেছি, আমার মতো গুনাহগার কেউ নাই, আর গুনাহ করব না। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজি নাই। তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজের সময় নামাজে দাঁড়ায়, পায়ে হাত রেখে বলি বিবেক দিয়ে একটু ভাবো। আমি কাউকে বলি না তুমি আমার মতো মাওলানা হও, তুমি যে লাইনে থাকো আমার মদিনার রশিটা, আদর্শের রশি মালার গলায় লাগাও। তোমার লাইনের যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি পারো না কেন রে বাবা? তোমার লাইনের যুবকটা ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি নাই। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডাক্তারিও করে, নামাজের সময় নামাজ পড়ে তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে, নদীর মধ্যে মাছ ধরে যুবক নামাজ আদায় করে, অভাব নাই। ওই কৃষি কাজ করে যুবক, নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার লাইনের মানুষটা যদি নামাজ পড়িয়া কাজ করে, তুমি কেন পারো না রে বাবা? আমার মনে ভয় লাগে 3 জায়গার কোনো এক জায়গা থেকে না জানি অভিশাপ তোমার কপালে লাগছে। ভালো করে কাগজে কলমে লিখিয়া ঘরের দরজায় বাধাই করে রাখিও কথাগুলো। জীবনে ডাক্তার হলেও যদি বাবা 3 জায়গার দোয়া নিতে পারো, ডাক্তার হলেও তুমি জগৎ বিখ্যাত সুনামের অর্জন করতে পারবা। যদি তুমি ইঞ্জিনিয়ার হও আর ওই 3 জায়গার দোয়া নিতে পারো, গোটা দুনিয়া তোমাকে চিনবে। আজকে তুমি মনে করতেছো 500 টাকার জন্য কত জায়গায় দৌড়াও,
কিন্তু আদর্শ আর চরিত্র নিয়ে দাঁড়ায়া যাও, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়ার টাকাওয়ালারা তোমার কদম চুমতে থাকবে, দুই হাত দিয়া টাকা নিয়েও শেষ করতে পারবা না। তবে 3 জায়গার দোয়া লাগবে। কয় জায়গা? আল্লাহ কয় মানুষ না, এরা পশুর থেকেও খারাপ, এরা কুত্তা না, কুত্তার থেকেও খারাপ, এরা জাহান্নামী। কেন? এদেরকে আমি গবেষণা করার মতো কলব দান করেছি, গবেষণা করে না। গবেষণা করবে আমারে কে বানিয়েছেন, আমার থেকে ফেরেশতারা দামি না, ফেরেশতার সামনে আমি দামি, জিনের তুলনায় আমরা দামি, হাজারো জঙ্গলের প্রাণীরা আমাদের গোলাম, সারা দুনিয়ার মখলুক আমার গোলাম। আল্লাহ এত সম্মান আমাদের দান করেছেন, আমি সেই সম্মানের মানুষ কেমনে 500 টাকার লোভে পড়ে বিক্রি হয়ে গেলাম। কিছুদিন পরে দেখে মাইয়ার ইজ্জত নিয়ে টানাটানি, বউয়ের উপরে হামলা। কেন কেন কয়, আবার কানে কানে টেলিফোনে মেসেজ দেয়, 500 টাকায় তোর ইজ্জত কিনা নিছি, তোর কি মনে নাই? 500 টাকায় না তোর ঘর কিনে নিছিলাম, এখন তোর মাইয়ার ইজ্জত যাবে, কথা বলবি না, মাইরে ফেলামু। কারণ এখন তো গোটা দেশ মাইনাস ফর্মুলায় চলে, টাকা দিয়ে কিনতে না পারলে পরে ওকে মাইনাস করো, মাইনাস করো, মাইনাস করো। এরে আমার কলিজার যুবক, তোমার জাতি ভাইরা তোমার লাইনের যুবক, আমার লাইনের না। গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে রক্তের ফোঁটা জমিন স্পর্শ করে চলে গেল, আর বলে গেল টাকা দিয়া পশু কিনা যায়, ওয়া মানুষগুলো কিনা যায়, আমি হাদিকে টাকায় কিনা যায় না। ফেসবুকের গোলামেরা, যেই যুবকের কথা বলছে ওই যুবকের পাওয়ার ছিল, ক্ষমতা, টাকার গরম ছিল, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে ধরে টাকা দেয়, যুবকরা সাক্ষী দেয়। দেখছো দেখছো, 50,000 টাকার বান্ডিল দেয়, মরণের পরে অ্যাকাউন্ট চেক করে দেখলো কোটি টাকা চলে আসছে, এমনি মানুষ দিছে। যুবকরা আর একটা কথার সাক্ষী দাও, এই ছেলেটারে যে মানুষ এত টাকা দেয়, কোনোদিন লাইভে এসে বলছিল কি আমারে টাকা দাও? তোর চরিত্র এত খারাপ কেন? সারা রাত মোবাইলে আকাম করবি, এমবি নেই, এইবার ঢুকছো এমবি কই পাবি? মায়ের মানি ব্যাগ চুরি করতে, বাবার টাকা। হাসবি না, আমি হাসির কথা বলি না, আমি হাসির বয়ান করতে আসি নাই। লজ্জা শরম নাই দেখে হাসো। ১৫০০ বছর আগে রহমতের নবী বলে গেলেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আল হায়া শুবাতুন মিনাল, লজ্জা ঈমানের অপরিহার্য অংশ। তোমার মতো যুবক রাস্তা দিয়ে হাঁটে, কলিজা ভরে মানুষ ভালোবাসা দিয়া টাকা দেয়, আর তোমার চরিত্র কেন এত দুর্বল যে আজকে তুমি 500 টাকার জন্য কত নিচে নাইমা, এরপরে তোরাও কত নাপাক খাইতেছো, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, বিনিময়ে সারা রাত মোবাইলে গুনাহ করো। আজকে কপাল খারাপ বুঝাবার জন্য বলি কাউকে আঘাত করতেছি না বাবা। আজকে যদি আমারে কেউ 200 হাত তার দিয়ে একটা মাইকের ফোন কানে লাগায় দিত, আমি প্যান্ডেলের মধ্যে নাইমা ঘুরতাম আর বয়ান করতাম, আর যুবকের পাও ধইরা বলতাম, আর দাড়ি কামাইয়া আমার রসুলের আঘাত করিস না রে বাবা। লাভ কি বলো তো? একটা লাভ দেখাও, আমি দাড়ি কাটবো, আমিও কাটবো, যাও একটা লাভ দেখাও যে হ্যাঁ দাড়ি কাটলে যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে, ধনী হওয়া যায়। কেন করো এই আকামগুলো? কি লাভ? কি মানুষ তো লাভের জন্য করে, কি লাভ? যৌবনের ভাব থাকে না,
অনেক কথা আসে, বলি না। আল্লাহ যদি হেদায়েত না দেয় আমি বললে কি হবে? মক্কা মদিনার ইমাম বললে কি হবে? স্বয়ং রসুল বললেও তো কপালে কালেমা জুটবে না। আবু জাহিল্লা কালেমা পড়ছে, 13 বছর রসুলকে দেখছে। যেই রসুলকে একবার মোহাব্বতের নজরে দেখলেই জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। যেই রহমতের নবীকে এক নজর দেখলেই পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খানা খাইলো, এরপরেও কালেমা পড়লো না। নাম কি? কত বড় নিকৃষ্ট বেঈমান! এবার চিন্তা করেন। ভিন্ন দিকে 27 বছরের একটা যুবক, কয় বছরের? তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। রহমতের রসুলকে দেখে তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, কালেমার মালা গলায় লাগায় দেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়াতের মালা পরে ফেলবে, আর যার কপাল বড় খারাপ হেদায়াত পাবে দূরের কথা, কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। কারণ হেদায়েতের চাবি আমার আল্লাহর হাতে। নবী চাইলেও হেদায়েতের মালা গলায় আসবে না। কত চাইছিলেন নবী চাচা আবু তালেব কালেমা পড়বে, আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও রহমতের নবী, আপনি চাইলেই হেদায়েতের মালা গলায় আসবে না। আমি চাইলে হতে পারে, আপনি চাইলে হবে না। আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো 27 বছর বয়সে নবীকে জবাই করতে সে কালেমা পড়ল। নাম কি? ওমর। কালেমা পইরেই পাওয়ার বাইরে গেছে। তরবারিটা নিয়ে হাতে নিয়ে বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় দাঁড়ায় হুঙ্কার দিলেন, মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে দাঁড়াও। মুহাম্মাদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। আল্লাহ এমন পাওয়ার ওমরের বাড়ায় দিয়েছেন, এখন ওমর যেই পথে চলে শয়তান ও পথে আর চলে না। অর্ধ দুনিয়া শাসন করেছেন ওমর, একজন বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, ওমর একা একা চলে। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গোটা দুনিয়ার মখলুক ওকে ভয় করে। পারস্যের সম্রাট বলে, ওমরের নাম শুনলে সবাই কেঁপে উঠে কেন? দেখো তোর বডিগার্ড কত হাজার। গিয়ে দেখে ওমর একা। পারস্যের সম্রাট বলে, ওকে হত্যা করার ব্যবস্থা করো, কে পারবা? লোভানক দৃষ্টি দিয়ে একজনে তরবারি নিয়ে দাঁড়ায় গেল, ওমরকে মারবে। ওমরের একা কোন জায়গায় নিরিবিলি পাবে খুঁজতেছে খুঁজতেছে, হঠাৎ করে শুনে ওমর জঙ্গলের পার্শ্বে, পাহাড়ের পার্শ্বে, পাদদেশে একটা চেটিয়াল খোলা ময়দানে ওমর ডান হাতের বালিশ বানায় একা একা ঘুমায়। এই সুযোগ হাতছাড়া করা যায় না, চলো মারে মেরে ফেলবো। দুশ্মন তরবারি নিয়ে ওমরকে হত্যা করার জন্য সামনে আগায়, আবার পেছনে যায়, আবার সামনে আগায়। বুস্তানুল আউলিয়া নামক কিতাবের মধ্যে ঘটনা আছে, ওই আল্লাহর বান্দা ওমরের কাছাকাছি গিয়া তরবারিটা কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের বাঘ ওমরের পাহারা দিতেছে। আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা
কারে দুনিয়া ইখতিয়ার। যুবক রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে হাঁটে আর গান গায়। হঠাৎ করে তাকায় দেখে ওমর আসতেছে, তরবারি রেডি। ওমরের মেজাজ তো তরবারি আগে চলে, কথার আগে তরবারি। যুবক দেখা ভয়, মদের বোতল পেলেই তো ওমর কল্লা ফেলে দিবে। কোথায় যাবে, দৌড় দিতেও পারে না, ভয়। আসমানে তাকায় কয়, মালিক জীবনে আর মদ পান করবো না, ওমর থেকে বাঁচাও। ওমর সামনে এসে কয়, যুবক হাতে কি দাও। মদের বোতল দিতে চায় না, ভয়ে কাঁপতেছে। ওমর কয়, দাও। হাতে নিয়ে দেখে মদের বোতল ভরপুর মদ। ওমর হাতে নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই, পুরো বোতলটাই সাদা দুধে ভরা। हर के दारत खौफे हकदार दिल मदाम, हर के दारत खौफे हकदार दिल मदाम, जन्नतुल मअवा देहत ओ राम काम, जुज़्बा हक ची जे मखाज इंसुजा, फजले उआ मस्ते दर जुमला जहा। হা জিয়ার সৈনিক বলে স্লোগান দিলাম, মুজিব সৈনিক দিলাম। মুসলমান হিসাবে কি একবার স্লোগান দেওয়া দরকার ছিল না, আমি রসুলের সৈনিক? কি মুসলমান হিসাবে একবার বলা দরকার ছিল না, নারে তাকবীর আল্লাহু আকবার, আমরা সবাই রসুল সেনা বয় করি না, বুলেট বোমা? বলা দরকার ছিল না? না, বলতে পারবে না। ওই যে ভোটের আগে খাইছে না, কার বিরুদ্ধে বলবে? মুজিব সৈনিক, জিয়ার সৈনিক, এর 7 সৈনিকের স্লোগান দেওয়ার কারণে আমার জানা মতে আজ পর্যন্ত কোনো আলেম তাদেরকে গালি দেয় নাই। দিছে? বলেন, সত্য কথা বলেন, দেয় নাই। ওর জবাব সে দিবে আল্লাহর কাছে, ও নিয়ে টেনশন নেই। কথা ঠিক? আর মুসলমান যখন রসুল সৈনিক বলবে, তখন যদি কেউ বাজে মন্তব্য করে, আঙ্গুল তুলে ওর হাতটা ভেঙে দেওয়া উচিত না? যুবকেরা, রক্ত কি এখনো ঠান্ডা? তোমার ভাইটাকে প্রমাণ দিয়ে গেল টাকায় বিক্রি হয় না, তুমি এখনো কি ওই পথে চলে গেছো? নিজের চরিত্রটা কেন নষ্ট করো বাবা? গোটা দুনিয়া তাকিয়ে আছে তোমার দিকে, তুমি দেশকে সুন্দর করে গড়বা, তুমি জাতিকে অনেক কিছু দিবা। তোমাকে আল্লাহ সে মেধা দিয়েছেন, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, মানুষের খেদমত করো, সমাজকে সাজাও, সুন্দর চরিত্র নিয়ে দাঁড়াও। গোটা দুনিয়াতে আজ এক ব্যক্তি ডাক্তার জাকির নায়েক, পৃথিবীর কে না চিনে তাকে, কে না জানে? টাকার গরমে, ক্ষমতার গরমে? একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। কবি নজরুলের কত গুণগান গাও, অথচ চিনো না সেই লোকটাকে, চেহারা কেমন। তোমার মতো যদি সে নজরুল মোবাইলে গুনাহ করত, ইতিহাসের পৃষ্ঠায় কলঙ্কের নাম লেখা হতো। ও আমার কলিজার যুবক, একজনে দাঁড়ায় বল, হাফিজ ভাই নিচে আসিয়া পাওটা ধরো, আমি আর দাড়ি কাটবো না, চরিত্র নষ্ট করব না, বল আমি নিচে এসে পাও ধরি। আমি তোমাকে মাওলানা বানাবার বয়ান করতে আসি নাই, আমি তোমাকে হুজুর বানাবার বয়ান করতে আসি নাই, কারণ আমার দেশে হুজুর বানানোর, মাওলানা বানানোর বয়ান করনেওয়ালা আলহামদুলিল্লাহ অভাব নাই। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব। বাংলাদেশে এত হসপিটাল, জ্ঞানীরা, হসপিটালের সামনে ব্যানার টানানো ইসলামী হসপিটাল, অথচ একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে সিজারে আসে, আজান দেওয়ার কোনো সিস্টেমও হসপিটালে নাই।
সত্য কথা বলবেন না? ভয় পাইতেছেন। তো জুলাই স্বাধীন করছেন কসু, এখনো ভয় পান? কিসের ভয়? আমি ভয়টা কিসের আমাকে বলেন তো? কি আপনার হাত নাই, আপনার পাও নাই, আপনার জবান নাই, তো ভয় করেন কেন? হ্যাঁ, ওই যে কথা ওইটাই। বলবেন কারে? ওর টাকা খাইছেন না? যেই মগা শ্বশুর বাড়ির যৌতুক খায় ও তো বউর গোলাম হয়েই থাকবে। কি ও আজীবন বউর গোলামি করবে না? কোনোদিন বউর সামনে কথা বলার সাহস রাখে তো জুতার বাড়ি খাইব। ওই গজবের দিকে নাই। আল্লাহ হেদায়েত দান করুন। খারাপ লাগতেছে না? ক্ষমা চাই, বেয়াদবি মাপ চাই। সবাইকে জান্নাতে নেওয়ার পরামর্শ দিতেছি, কাউকে আক্রমণ করতেছি না। আপনার সাথে আমার কোনো দুশ্মনী নেই। কোরআন হাদিস ইসলাম আমার জীবনের মূল, আমি ওটাকে ঠিক রেখে বয়ান করতেছি। কোরআনের বাইরে একটা কথা গেলে জাগাত দাঁড়ায় যাবেন যে হাফিজ ভাই কোরআন বিরোধী কথা হচ্ছেন, সাথে সাথে কানে ধরে তওবা করুন। কোরআনে অর্থনীতি আছে, রাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে না? কোরআনের কোনো দুর্বলতা আছে? যদি বলেন আছে, আমি সে দুর্বল কোরআন মানতে চাই না। আমি ওই কোরআন মানি যেটা পাওয়ারফুল এবং পারফেক্ট, সর্বোচ্চ পাওয়ারফুল। কোরআনে পরিবার নীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে, আছে না নাই? আরে মেয়ে, এটাই তো জীবনভর পড়লাম। সেই কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে বাসে উঠা 50 টাকার ভাড়া দিয়া মাদ্রাসায় আসতাম, দোতলায় থাকতাম, সিঁড়ি বাইতাম হাত দইরা। বুঝেন তো কত ছোট আমি তখন, বিছানায় প্রস্রাব করি। মাদ্রাসার থেকে ভাত দিত সকাল 10টায় আর আসরের পরে এই মাপা ভাত। মাদ্রাসার থেকে তরকারি কি? পাতলা মুসুরির ডাল। আর আমার মায়ে দিত প্লাস্টিকের ডিব্বায় মরিচ তেলে গুঁড়া করে, শুকনা মরিচ গুঁড়া করে দিত। আর আব্বায় দিত আধা কেজি গোল আলু। মাদ্রাসায় এসে আলুর মধ্যে নাম লেখা ভাতের মধ্যে সিদ্ধ দিতাম, ভাত ডাললে এরপরে ওই আলু নাম দেখা বের করতাম, এরপরে মরিচ দিয়ে ভর্তা বানায় ভাত খাইতাম আর ডাল। মাঝে মাঝে দেখতাম আলুর যে উপরের ছোলা নাই, নাম নাই, ভর্তাও নাই, গেছে আলু গেছে। এইভাবে কষ্ট করে করে 20টা বছর কোরআন হাদিস পড়লাম। কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। কয়টা অক্ষর, কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা পেশ, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত, কয়টা সূরা। নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, জিহাদের আয়াত কয়টা। এগুলো ভাগ ভাগ করে পড়তে পড়তে তরজমা কি, তাফসীর কি, ব্যাখ্যা কি, মাসআলা কি, এগুলো সব পড়তে 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 টোটালটা একটা লাইনে আইনা ময়দানে নামছি। এখন যদি কোনো সুদখোর আইসা কয় হাফিজ ভাই বয়ানটা এমনে এমনে করেন, ওরে কি পরিমাণ রড দিয়া পিটানো দরকার। ও যদি বলে কোরআন হাদিস দিয়ে বয়ান করেন, আরে কোরআন হাদিস দিয়ে বয়ান করি বিধাই তো সুদখোরের সাইজ করতেছি। কোরআন হাদিস দিয়ে বয়ান করলেই তো বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিস দিয়ে বয়ান করলেই তো চান্দাবাজার ধান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিস দিয়ে বয়ান করলেই তো জালেমের বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিস দিয়ে বয়ান করলেই তো দাড়ি কামানেওয়ালার বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিস দিয়ে বয়ান করলেই তো সুদখোর, ঘুষখোর, ধর্ষক, খুনির বিরুদ্ধে বলতে হবে। আর কোরআন হাদিসের বাইরে বললে খুনির বিরুদ্ধে বলার কায়দা নাই, ঘুষখোরের বিরুদ্ধে বলার কায়দা নাই, সুদখোরের বিরুদ্ধে বলার কায়দা নেই। দেখছেননি পেছে কেমনে পড়ে নিজেদের কথায় নিজেরা, যে কোরআন হাদিসের বয়ান করেন। কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, দুর্নীতির পক্ষে, জালেমের পক্ষে? এটা কি বুঝে না তারা? মাথা নষ্ট।
আল্লাহ হেদায়াত দান করুন। আরো রাগ আসতেছে, রাগ আসলে আর সামনে না আসলাম, আজকে তো বইলে যে। আচ্ছা দেখেন তো একটু, আল্লাহ বিবেক দিছে, চিন্তা করেন, আমি যে কথাগুলো এখানে বলতেছি ঠিক এই বয়ানগুলো আগামী জুমায়, কবে? পরশুদিন আপনাদের এই অঞ্চলে যদি কোনো খতিব সাহেব এই বয়ানগুলো শুরু করে যে হাফিজ ভাইয়ের মতো একটা পিক আপ নিয়ে দেখি, আপনারা বলেন তো মসজিদের ইমাম সাহেবের কি উপায় হবে? এই এলাকার কি হালাত তো জানি না, আপনারা বলেন। কি কমিটি বলবে না 1 মাসের জন্য ছুটি? গাইবি আওয়াজ আসবে, গাইবি আওয়াজ। কি ও গাইবি আওয়াজ কি? 1 মাসের ছুটি কেন? শিয়ালের হাতে মুরগি। কি শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাওয়ার আশা আছে? 3 দিন। 1 ঘন্টার মধ্যে শিয়াল বলবে জুতার বাড়ি মার, ওটা কিমা হয়ে পেটের ভিতরে রেস্টে আছে। কথা ঠিক? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসার চাবিকাঠি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। দিছে কে চাবিটা বেনামাজি সুদখোরের হাতে? জিব্রাইল। কে দিছে? দেখছেন না, আমরা কইতে কষ্ট পাই। ভোটের আগের রাত্রে খাইছে তো কষ্ট পায় না। আফসোস, বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, यहाँ हम सब मुसाफिर दिल न लगा। এরা উঠে খায়, হেদায়েত হয়ে গেছে কি? হেদায়েত কমপ্লিট না বিড়ি টানতে যায়? এত বুঝাইলাম আধা ঘন্টা, এরপর হইল ওই যে হেদায়েত যদি না থাকে, রসুলের বয়ানও কপাল খোলে না বুজাহাল। আর মাওলায় যদি কবুল করে, নবীরে জবাই করতে গিয়েও কালেমা আলা হয় কে? এর নাম কপাল, এর নাম কপাল। আবু জাহাল দুনিয়াতে নাই, তবে তার মন মেজাজওয়ালা মানুষ আছে না নাই? বয়ান শুনবে শুনবে শুনবে, যাওয়ার সময় বিড়ি টানবে আর বলবে বয়ান এইটা জায়গায় ভালো, ওই জায়গায় ভালো হয় নাই। ওমরওয়ালা মেজাজের মানুষগুলো গুনাহ নিয়া হঠাৎ মাথায় আঘাত লাগবে না। জীবনে তো দাড়ি কম কাটি নাই, বেপরদায় কম চলি নাই, কোন দিন জানি আজরাইল এসে ঘুমের মাঝে ডাক দিয়া বসে, কোন দিন যেন ঘুমের ঘরে লাশ হয়ে যাই। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর কোনোদিন গুনাহ করবো না। তওবা করে বাসায় যাবে, ফজরে মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। দোনো দল এখানে আছে তো? কথা বলেন না কেন? দোনো দল আল্লাহর বান্দারা আছে।